আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আজকে মাসিক তালিম বৈঠক। আমাদের তালিম বৈঠক শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেল। আজকের তালিম বৈঠকের প্রধান আলোচক হাফেজ আব্দুল আল মারুফ আপনাদের সামনে প্রধান মেহমান হিসেবে আছেন এবং এখনই আমরা ইনশাল্লাহ তালিম শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন হাফেজ আব্দুল আল মারুফ। হাফেজ আব্দুল আল মারুফকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إليه من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه الترمذي. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে রব্বুল আলামিনের রহমত এবং তৌফিক পেয়ে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইজতেমাতে আমরা সমবেত হতে পেরেছি, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি অন্তঃস্থল থেকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদের আদর্শের সর্বোচ্চ নমুনা, যার আদর্শের সোপান পেরিয়ে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাওয়া যায়। যেই রাসূল আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যিনি আমাদের দিনের খুঁটিনাটি বিষয়সমূহ জানিয়ে দিয়েছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নাম থেকে সতর্ক করেছেন। কিয়ামতের ময়দানে যার শাফাআতের আমরা আকাঙ্ক্ষী, যিনি তার তাওহীদপন্থী উম্মতদের জন্য শাফাআত করবেন, সেই মহান রাসূলের প্রতি, সেই মহাবিশ্বের মহাবিশ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের আলোচনাতে আমাদের বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল এবং তার ফজিলত। আজকে 23
জুলকাদা, যেটাকে আমরা বাংলায় বলি জিলকদ মাস। জুলকাদা মাসের 23 তারিখ আজকে 1445 হিজরি। আর কয়েকদিন পরেই হারাম মাস, সম্মানিত মাস আমাদের মাঝে আগমন করবে। একজন মুসলিমের জীবনে যতগুলো ইবাদত আছে, ইবাদতটা কয়েকভাবে আছে। কোনো কোনো ইবাদত সময়ের সাথে সংশ্লিষ্ট, যেমনভাবে রমাদানের ইবাদত, তাহাজ্জুদের ইবাদত, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত, কুরবানির ইবাদত। এই ইবাদতগুলো সময়ের সাথে সংশ্লিষ্ট। কিছু কিছু ইবাদত আছে যেগুলো স্থানের সাথে সম্পৃক্ত, যেমনভাবে হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা। এগুলো হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত ইবাদত। ওই স্থান ছাড়া অন্য স্থানে অবস্থান করে ইবাদত করলে সেটা সংগঠিত হয় না। সময়ের সাথে যে ইবাদতগুলো আছে তার মধ্যে সর্বোত্তম, অন্যতম উৎকৃষ্ট আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। এই জিলহজ মাস হচ্ছে হারাম মাসের অন্যতম একটি মাস। হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আবার হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। মানে কোনো বস্তু খাওয়া হারাম, কোনো কাজ করা হারাম, মানে আল্লাহর সম্মানে ওটা থেকে বিরত থাকতে হয়। এই জন্য ওই কাজটাকে নিষিদ্ধ বলা হয়, কারণ এটা যদি করা হয় তাহলে আল্লাহকে সম্মান করা হয় না, আল্লাহর নির্দেশের সম্মান করা হয় না। অন্যভাবে যে হারাম মাসগুলো আছে, যেমন মসজিদুল হারাম মাক্কি, মসজিদুল হারাম মাদানী। মসজিদুল হারাম মানে কি? মহা সম্মানিত মসজিদ। মসজিদুল হারাম মাক্কি মানে কাবা, মসজিদুল হারাম মাদানী মানে মসজিদুল নববী। এই যে মানে হারাম, হারাম মাস হচ্ছে 4টি। আল্লাহ তাআলার গণনায় যেখান থেকে আল্লাহ তাআলা এই আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই মাসের গণনা হচ্ছে 12টি। আল্লাহ তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাসের গণনা আল্লাহর নিকটে হচ্ছে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে এটা লিপিবদ্ধ আছে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে যে মাস হবে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, যেই 12টি মাসের মধ্যে 4টি মাস বেশি সম্মানিত, অতি সম্মানিত। মক্কার লোকেরা এই 4 মাসকে সম্মান করত, তাজিম করত, একে অপরের প্রতি হানাহানি করত না, মারামারিতে লিপ্ত হতো না। বাপের হত্যাকারী কেউ যদি বাগে পেয়ে যেত তার কোনোই ক্ষতি করত না। অন্তত এই 4টি মাস মানুষ নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারত, ডাকাতের ভয় থাকতো না। জাহেলি যুগের লোকেরাও এই মাসগুলোকে তাজিম করত, যেটা আমরা করি না। মানে আমরা জাহেলি যুগের লোকের চেয়েও খারাপ হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 4টি মাস হচ্ছে সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে লাগালাগি। একটা হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। রজব মাস, এই 4টি, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। বলেন তো, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই মাস কিন্তু, এই 3টা মাস কিন্তু লাগালাগি। এবং জুমাদা সানি এবং শাবানের মাঝে যে মধ্যবর্তী মাস রজব মাস, এই 4টি মাস হচ্ছে মহাসম্মানিত। এই জিলহজ মাসের আরেকটি ফজিলত হচ্ছে, এই জিলহজ মাসে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন।
যদি কেউ হজ করে জিলহজ ছাড়া, এই নির্দিষ্ট দিনগুলো ছাড়া অন্যান্য দিনে যদি হজ করে, যতই টাকা খরচ করুক না কেন, তার ফরজ হজ সংগঠিত হবে না, সম্পাদিত হবে না। এটা জিলহজ মাসের অন্যতম একটি সম্মান, অন্যতম একটি মর্যাদা। এই জিলহজ মাসের আরেকটি ফজিলত হচ্ছে, এই মাসে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জিলহজ্জে স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে, একমাত্র নয়নের পুত্তলি সন্তান ইসমাইলকে তিনি কুরবানি করছেন। এই জন্য 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। তিনি দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন। এবার তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তবে আবার এটা করে না, কেউ যদি স্বপ্নে দেখে তার সন্তানকে হত্যা করে ফেলছে। এর আগে, অনেক আগে একটা নিউজ দেখেছিলাম, এক বাবা স্বপ্নে দেখছে যে তার সন্তানকে সে জবাই করছে, বাস্তবেই সে তার সন্তানকে জবাই করে দিছে, বাস্তবে সন্তানকে জবাই করে দিছে। সে মনে করছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আল্লাহ নির্দেশ দিছে। আদি ইয়াজুবিল্লাহ, ছোটোবেলাতে পত্রিকায় পড়ছিলাম। যাই হোক, এটা নবীদের স্বপ্ন হচ্ছে ওহীর অন্তর্ভুক্ত। তিনি 9 জিলহজ্জে তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা এটা তাকে নির্দেশ দিয়েছেন। এই জন্য 9 জিলহজকে বলা হয় ইয়াউমুল আরাফা, অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন। ইয়াউমুল আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন। আর 10 জিলহজ্জে গিয়ে তিনি আবার যখন স্বপ্ন দেখলেন, এইবার তিনি মিনাতে গিয়ে তার সন্তান ইসমাইলকে জবাই করার চেষ্টা করলেন। এই জন্য 10 জিলহজকে বলা হয় ইয়াউমুন নাহর, অর্থাৎ জবাই করার দিন। ইয়াউমুন নাহর মানে কি? নহর করার দিন। উটকে যে জবাই করে, যে পদ্ধতিটাকে নহর বলা হয়। আর নাহার শব্দের অর্থ হচ্ছে জবাই করা। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো, কুরবানি করার দিন। এই যে আল্লাহ তাআলা এটা এত পছন্দ করলেন, যখন তিনি সন্তানের গলায় ছুরি চালাতে যাচ্ছেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি তোমার এই সুন্নাতটাকে আমি পরবর্তীদের জন্য জারি করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে বিধান পেয়েছি যে 10 জিলহজে আমরা কুরবানি করে থাকি, এটা কিন্তু মূলত সুন্নাতে ইব্রাহিম, সুন্নাতে ইব্রাহিম। আর এই ইবাদতটাও কোন মাসে সংগঠিত হচ্ছে? জিলহজ মাসেই সংগঠিত হচ্ছে। জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশকের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা কোরআনের সূরা ফজরে এই জিলহজের প্রথম দশক নিয়ে তিনি কসম করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, শপথ প্রভাতের এবং 10 রাতের। এখানে মুফাসসিরে কেরাম বলছেন, এখানে ওয়ালায়ালিন আশর বলতে জিলহজের প্রথম দশক বলা হয়েছে। আল্লাহ তাআলা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, তার মানে হচ্ছে ওই বিষয়টা অনেক মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এইরকম এই 10 রাতের কসম করেছেন। অন্য কোথাও কিন্তু কোনো দিনের কসম নাই, কিন্তু এই 10 রাতের আল্লাহ তাআলা কসম করেছেন। রমাদানের কসম আল্লাহ তাআলা করেননি, অথচ জিলহজের প্রথম দশকের কসম আল্লাহ তাআলা করছেন। এর মাধ্যমে বোঝা যায় যে জিলহজ মাসের মর্যাদা, প্রথম দশকের মর্যাদা কত বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজির 757 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না হাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল আশর। বছরের অন্যান্য দিনগুলোতে যতই আমলে সালেহ করা হোক না কেন,
জিলহজ মাসের প্রথম দশকে যে নেক আমল করা হয় এটা বছরের অন্যান্য দিনগুলোতে সম্পাদিত নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি নয়? মানে এই জিলহজের প্রথম দশকের ইবাদত কি জিহাদ করার চেয়েও উৎকৃষ্ট, উত্তম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত জিহাদের চেয়ে উত্তম। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করার চেয়েও শ্রেষ্ঠ। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার জীবন এবং সম্পদ নিয়ে জিহাদে চলে গেছে আর ফেরত আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে। শহীদ হওয়া ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র, তবে সাধারণভাবে জিহাদ করার চেয়েও প্রথম দশকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো নেক আমল জিহাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। প্রথম দশকে কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো এক একটা জিকির জিহাদের চেয়েও বড় আমল। সুবহানাল্লাহ বিহামদিহি, কাউকে একটু এক গ্লাস পানি পান করালো, জিহাদের চেয়েও বড় নেক আমল। সুবহানাল্লাহ বিহামদিহি, বাবা মায়ের সাথে একটু হাসি মুখে কথা বলল, জিহাদের চেয়েও বড় নেক আমল। যদিও পিতামাতার সেবা করা এমনিতেই জিহাদের চেয়েও শ্রেষ্ঠ আমল। এই যে মানে বিষয়গুলো, এটা কিন্তু চারটিখানি কথা না, মানে যে কোনো ইবাদত আপনি করবেন তার মর্যাদা কয়েক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম দশক। জিলহজের প্রথম 10 দিন হচ্ছে এই দুনিয়ার সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সময় দেওয়া জিহাদ করাও কি নয়? আল্লাহর পথে যেই দিন আমি আল্লাহর পথে, যেই 10টা দিন আল্লাহর পথে আমি সংগ্রাম করব, জিহাদ করব, এর চেয়েও কি জিলহজের প্রথম দশক উত্তম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, ইল্লা মান আফর ওয়াজহু ফিত তুরাব, হ্যাঁ, তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যার মানে মুখ মাটিতে মানে ধুলোয় ধূসরিত হয়েছে, মানে সে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিলহজ মাসের প্রথম দশকের এত মর্যাদা, এই জন্য ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাহ ইমকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফীহি ওয়া হিয়া আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল হাজ্জু ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। ফাতহুল বারীতে, সহিহুল বুখারীর শারা ফাতহুল বারীতে ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে উম্মুল ইবাদাত, অর্থাৎ মানে যেগুলো হচ্ছে মানে উৎস, মানে এবাদত, যেগুলো হচ্ছে মূল এবাদতগুলো, এই এবাদতগুলোর সকল এবাদত এই প্রথম দশকেই একত্রিত হয়েছে। অন্যান্য মাসে এটা সুযোগ হয় না। যেমন এই প্রথম দশকেই মানে সালাতের মতো মহান ইবাদত তো আছেই, এটা অন্যান্য দিনগুলো তো আছে। আবার কি বলে, হজ করা, ফরজ হজ, বছরের অন্যান্য দিনগুলোতে ফরজ হজের সুযোগ নেই। এমনকি রমাদান মাসেও যদি কেউ হজ করে তবুও তার ফরজ হজ পালন হবে কি? যদিও আল্লাহ রাসূল বলেছেন যে রমাদান মাসে কেউ ওমরা করলে হজের নেকি পাবে, হজের নেকি তো মানে এইভাবে পাওয়া যায়, কেউ যদি ইশরাকের সালাত আদায় করে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাসবিহ তাহলিল, তারপর কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উঠে গেল, সূর্য ওঠার 15-20 মিনিট পরে সে 2 রাকাত সালাত আদায় করলো, সে একই সাথে একটি হজ এবং একটা ওমরার নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে হজের নেকি পাওয়া যায়। কিন্তু তাই বলে কি ফরজিয়াত আদায় হয়ে যায়? যার উপরে ফরজ হজ আছে, যার উপরে হজ করা ফরজ, তিনি বছরের অন্যান্য দিনগুলোতে
যতই সুন্দর করে হজ করুক না কেন তার হজ হবে না। আর এই ইবাদতটা হয় কখন? এই জিলহজ মাসে। আবার এই জিলহজ মাসে রয়েছে সাদাকা। সাদাকা আপনি সাদাকাও করতে পারেন এই প্রথম দশকে। অর্থাৎ মূল যে ইবাদতগুলোর সমাবেশ ঘটেছে এই প্রথম দশকে, যেটা অন্যান্য দিনগুলোতে হয়নি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলা হলো, আচ্ছা আমরা তো জানি যে রমাদানের শেষ দশকও অনেক ফজিলতপূর্ণ, তাই না? রমাদানের শেষ দশকে আছে লাইলাতুল কদর এবং কোরআন নাজিল হয়েছে। আবার শেষ দশকের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ফজিলতপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। তখন তাকে বলা হলো, আচ্ছা রমাদানের শেষ দশক উত্তম নাকি জিলহজের প্রথম দশক উত্তম? তখন তিনি শাইখুল ইসলাম জবাব দিয়েছিলেন যে রমাদানের শেষ দশকের রাতগুলো বছরের অন্যান্য রাতের চেয়ে উত্তম, আর জিলহজের প্রথম দশকের দিনগুলো বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে উত্তম। বুঝতে পারলাম না মনে হয়? রাত এবং দিন মিলে তো একটা দিবস হয়, তাই না? রাত এবং দিন মিলে রমাদানের শেষ দশকের রাতগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, আর জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে দিবসের সর্বশ্রেষ্ঠ দিন, সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এই জিলহজের প্রথম দশকে আমরা কি কি ইবাদত করতে পারি? সাহাবায়ে কেরাম, তাবিঈন আযম এবং সালাফে সালেহিন রমাদানের জন্য যেভাবে তারা ইবাদতের জন্য ফারেগ হয়ে যেতেন, অবসর হয়ে যেতেন, অনুরূপভাবে জিলহজের প্রথম দশকের জন্য তারা ইবাদতের জন্য অবসর হয়ে যেতেন, ইবাদতের জন্য সিরিয়াস হয়ে যেতেন। মনে রাখতে হবে রমাদানে শয়তান শৃঙ্খলিত থাকে, শয়তানকে বেঁধে রাখা হয়। এজন্য সামাজিকভাবে একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বিরাজ করে। আপনি রমাদান মাসে দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতেও একটা পবিত্রতার আমেজ আপনি অনুভব করবেন, হয় না? অনুভূত হয় না? বাজারে গেলেও একটা রমাদানের একটা আবেশে মন ছুঁয়ে যায়। আপনি বাজার করতেছেন অথবা মার্কেট করছেন অথবা ঘরে আছেন অথবা সালাতে আছেন, যে কোনো সময়ে থাকেন না কেন, দেখবেন যে একটা রমাদানের একটা প্রভাব অন্তরে অনুভূত হয়। আমরা যেহেতু আজানের জবাব দিয়েছি সেজন্য এই আজানের জন্য অপেক্ষা করছি না, যে এই জন্য কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে আমরা এটা অনুভব করি না কেন? কারণ এই রমাদানে শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু জিলহজের প্রথম দশকে শয়তানকে বেঁধে রাখা হয় না। এই জন্য আমরা আত্মিকভাবে ওই আমেজটা অনুভব করতে পারি না। এই জন্য আমরা ইবাদতের জন্য রমাদানে যেভাবে একটা নিজেকে খালি করে নেই, রমাদানে মনে হয় যে একটু ইবাদত করি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু কোরআনটা হাতে নেই, যে সারা বছরেও কোরআন খোলেনি রমাদানে আসলে কোরআনে একবার হলেও হাত দেয়, যে সারা বছরেও তাহাজ্জুদ পড়েনি রমাদান আসলে সে 2-1 দিন হলেও তারাবির সালাত আদায় করে, কারণ শয়তানের প্রভাব থেকে কিছুটা হলেও সে মুক্ত থাকে। এজন্য যারা একদম ইমানের ব্যাপারে বেশি সিরিয়াস তারা ছাড়া রমাদানের প্রথম দশককে সবাই মূল্যায়ন করতে পারে না। যারা ইমানের ব্যাপারে বেশি সচেতন এবং সিরিয়াস তারাই কেবল রমাদানের প্রথম দশকের ব্যাপারে সচেতন থাকতে পারে, রমাদানের প্রথম দশকে জিলহজের প্রথম দশকের ব্যাপারে তারা সিরিয়াস হতে পারে। এই ইবাদতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ইবাদতের কথা আমরা উল্লেখ করছি। আল আমাল আল মুস্তাহাব্বাতু ফিহা, রমাদানে জিলহজের প্রথম দশকের ফজিলতপূর্ণ, মুস্তাহাবপূর্ণ বা ফজিলতপূর্ণ আমলগুলো কি? প্রথম আমল হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার,
বেশি বেশি তওবা করা এবং ইস্তেগফার করা। সকালে, সন্ধ্যায়, রাস্তা ঘাটে, চলতে ফিরতে, বাসাতে, গাড়িতে, অফিসে, ক্লাসে, যেখানেই আমি সুযোগ পাই না কেন, মুখ দিয়ে যেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বের হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা রাস্তাঘাটে চলতে ফিরতে, ডাইনিং টেবিলে, খেতে বসে সব সময় তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। শুধু কয়েকটি জায়গা ব্যতীত, বাথরুমে এবং পারিবারিক কাজে, এই দুইটি অবস্থা ছাড়া সব জায়গাতেই ইস্তেগফার করা যায়। হতে পারে আপনি মসজিদে বসে যে আস্তাগফিরুল্লাহ পাঠ করেছেন ওটা আল্লাহর কাছে কবুল হয়নি, কিন্তু ফুটপাতে চলতে চলতে আপনার মুখ দিয়ে যে আস্তাগফিরুল্লাহটা বের হয়ে গেছে ওটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। মসজিদের মধ্যেও অনেক সময় অন্তরটা অতটা নরম থাকে না। অনেক সময় রিকশায় চলতে চলতে মনটা এমন আল্লাহর প্রতি নরম হয়ে যায়, দেখবেন যে অনেক সময় এমন এমন অবস্থার অনুভূতির আমরা সম্মুখীন হই। হয়তোবা রিকশা দিয়ে যাচ্ছি, অথবা বাসে চড়ে যাচ্ছি, অথবা কোনো পাবলিক ট্রান্সপোর্টে রাস্তা যাচ্ছি, অথবা রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ মনের ভিতরে একটা অনুভূতি চলে আসে, একটা তাকওয়ার আবেশ হৃদয়ে দোলা দিয়ে যায়, মুখ দিয়ে অটোমেটিক্যালি আস্তাগফিরুল্লাহ বের হয়ে আসছে। হতে পারে ওই ফুটপাতের ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে, যে দোয়াটা আপনার শেষ রাতেও কবুল হয়নি, অথবা মসজিদে বসেও হয়তোবা যে দোয়াটা কবুল হয়নি, ওটা কিন্তু বাহিরে চলাফেরা করতে করতেও, বাজারে আপনি পড়তে পড়তেও কবুল হয়ে যেতে পারে। এজন্য সকাল সন্ধ্যায় যখনই সুযোগ পাবো তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করো। যখন আমরা তওবা করব তখন যেন অন্তরটা খালেস থাকে। খালেস থাকার অর্থ হচ্ছে মনটা যেন একটু নরম থাকে, নিজে একটু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এইরকম যেন হয়। আমি যদি গিল্টি ফিল না করি, অপরাধ বোধ যদি আমার মধ্যে কাজ না করে, তাহলে কিন্তু তওবা কবুল হবে না। কেউ যদি কারো কাছে ক্ষমা চায়, ভাই ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, তাকে কি ক্ষমা করে দিবে? একটা হয়তো বা আপনি একটু ভুল করেছেন, আপনি পলাইটলি তাকে যখন বলবেন, ভাই এক্সকিউজ মি, অথবা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন, যখন আপনি নরমভাবে বলবেন, তার কাছে নিজেকে ছোট করে দিবেন, তখন কিন্তু তিনি আপনাকে বলবেন, আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি দেমাগ দেখিয়ে যদি তার কাছে ক্ষমা চান, তিনি ক্ষমা করবেন, উল্টো আরও তিনি রাগ ঝাড়বেন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় অন্তরটা নরম করে এবং স্বরটাও নরম করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিজের পাপের কথা স্মরণ করে। এই পৃথিবী এমন কোনো মানুষ আছে নবী রাসূল ছাড়া যার কোনো পাপ নেই? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু উত্তম ভুলকারী তারাই যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চান, যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা তওবাতান নাসুহা করো, আসা রাব্বুকুম আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ক্ষমা চাইলে কি হয়? আল্লাহ তাআলা পাপগুলোকে ক্ষমা করে দেন তো দেন। এই ক্ষমার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করান যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা সারা জীবন টাকা পয়সা খরচ করে একটা বাড়ি করার স্বপ্ন দেখি, একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখি, যে এমন একটা ন্যাচারাল জায়গায় আমি একটা বাসা করব, ডুপ্লেক্স একটা বাড়ি করব, এক পাশ দিয়ে একটা লেক থাকবে, তারপরে সুন্দর একটা ব্যালকনি থাকবে, তারপরে সেখানে আমি বিকেলবেলা নরম মৃদুমন্দ হাওয়া উপভোগ করব আর কফি পান করব, আমার বেডরুম থেকে লেকের সুদৃশ্য দেখা যাবে। আমরা এরকম কল্পনা করি। কাউকে যদি, অথবা
আমি যে বাসাটা করব, লেকের ওই পাশে থাকবে একটা পাহাড়, কি সুন্দর মনোরম দৃশ্য থাকবে, কোনো ধুলাবালি থাকবে না, আমার পরিবার পরিজনকে নিয়ে শান্তি সুখে কাটাবো। সারা জীবনের ইনকাম দিয়ে মানুষ এইরকম একটা বাসা বাড়ি করার মানুষ অনেক সময় স্বপ্ন দেখে মানুষ, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কেউ যদি এটা করতেই পারে যে সে এমন একদম সুইজারল্যান্ডে অথবা নেদারল্যান্ডে এমন একটা জায়গায় সে সিটিজেনশিপ পেয়েছে, ভালো দিনই পরিবেশ মানে পেয়েছে, আর তার বন্ধু সঙ্গীর সাথে সবাই ভালো, আর তার স্ত্রীও সুন্দরী, আর তার স্বামীও সুদর্শন, সন্তান সন্ততিও আছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে। দুনিয়াবী জীবনে আল্লাহ যদি কাউকে এটা দিয়েও দেন, সে কয়দিন এটা উপভোগ করবে? স্বামী স্ত্রী কয়দিন নিজেরা সুখ শান্তি উপভোগ করবে? যতদিন তাদের যৌবন আছে। যখন বৃদ্ধ হয়ে যাবে, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, আর চোখে ঝাপসা দেখা, চোখে ছানি পড়া, মানুষ যতই মানে সুশৃঙ্খল জীবন যাপন করুক, তাকে তো একদিন বৃদ্ধ হতেই হবে। 10 বছর, 20 বছর, 30 বছর সে সুখ শান্তি উপভোগ করবে। যখন শরীরের হাড়গুলো দুর্বল হয়ে যাবে, ওই প্রাকৃতিক দৃশ্য যৌবনকালের মতো তাকে আর টানবে না। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দেখাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ নিটল পানির নহর প্রবাহমান থাকবে, আর ফলগুলো থোকায় থোকায় তোমাদের সামনে ঝুলন্ত থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহা, সুবহানাল্লাহ বিহামদিহি। যে মানে আল্লাহ তাআলা মানে স্বপ্ন দেখাচ্ছেন, জান্নাতের স্বপ্ন দেখাচ্ছেন, যেখানে মানুষ বৃদ্ধ হবে না, যেখানে বাথরুম টয়লেটের কোনো ঝামেলা নাই, যেখানে রান্না বান্না করার ঝামেলা নাই, সন্তানকে কোথায় পড়াবো না পড়াবো, তাদের আচরণ কেমন হলো না হলো, এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনোই টেনশন নাই। মানুষ শুধু সুখ শান্তি উপভোগ করবে। কার সাথে কোনো ঝগড়া হলো না হলো, কেউ আমাকে কথার মাধ্যমে কষ্ট না দিল না দিল, এগুলোর কোনো ঝামেলা নাই। সেখানে শান্তি আর শান্তি, সেখানে সুখ এবং সুখ। মানুষের সুখ কখনোই ফুরাবে না, তার যৌবনেও কখনো ভাটা পড়বে না, সে বৃদ্ধ হবে না, তার সুখ আরও বাড়তে থাকবে চিরদিনের জন্য সেই জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কাদেরকে এই জান্নাতের সংবাদ দান করছেন? যারা ক্ষমা প্রার্থনা করে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। মানুষ পাপ করেও জান্নাতে যাবে তওবার দরজা দিয়ে। পাপ করেও মানুষ জান্নাতে যেতে পারে তওবার মাধ্যমে। তওবা বিশাল বড় একটি ইবাদত। সালাত আদায় করা যেমনি ইবাদত, হজ পালন করা যেমনি ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমনি ইবাদত, বিশাল মোটা অঙ্কের দান করা যেমনি ইবাদত, তওবা করাও তার চেয়ে বড় ইবাদত। কারণ তওবার মাধ্যমে পূর্বের পাপগুলো ক্ষমা হয়তো হয়, ওই পাপগুলো সওয়াবে রূপান্তরিত হয়। কোরআন তেলাওয়াত করলে অনেক নেকি আছে, কিন্তু পূর্বের পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করবেন এরকম কোনো কথা আছে? কিন্তু তওবা করলে আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব এবং তোমাদেরকে জান্নাত দেব। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের দিকে, ওই ক্ষমার দিকে দ্রুত ঊর্ধ্বশ্বাসে এগিয়ে চলো, যে জান্নাত আকাশ জমিন নিয়ে পরিব্যাপ্ত। আমরা বাড়ি করলে এই রাস্তা পাই না, এই জায়গায় পাই না, মানে জানালা খুললে আরেকজনের দেওয়ালটাকে বাতাস ভালোভাবে আসে না, মানে ঘরের ভিতরে বাতাস ঢোকে না। শহরের বাসাগুলো এই রকমই। আর প্যাঁপো গাড়ির শব্দ, এগুলো তো আরও ডিস্টার্বিং। রাতের বেলা তো মানে ট্রাকের হুইসিলে ঘুম ভেঙে যায়, রাস্তার পাশে যদি কারো বাড়ি হয়। জান্নাত কি এরকম? জান্নাত সব রকমের সুযোগ সুবিধা আছে। যে সর্বশেষে জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা
একটা দুনিয়ার মানে সমান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং বলবেন আরেকটা দুনিয়ার সমান তোমার জান্নাত। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে তার হচ্ছে এই অবস্থা। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য ওই জান্নাতের জন্য আমাদের আকাঙ্ক্ষী হওয়া প্রয়োজন। নিত্যদিন শয়নে স্বপ্নে ওই জান্নাতের আমাদের স্বপ্ন দেখা উচিত। আমরা স্বপ্ন দেখি দুনিয়াবি স্বপ্ন, ওই স্বপ্নে আমাদের ঘুম আসে না, ওই স্বপ্নে আমাদের রাতে মানে মানে কয়েকবার করে ঘুম ভেঙে যায়। একটা কিনবো, একটা ফ্ল্যাট কিনবো, ওই স্বপ্ন, সালাতের ভিতরে ওই স্বপ্ন। তারপরে মানে একটা বাড়ি করতেছি, তার স্বপ্ন কখন, রান্না বান্না করতেছি তখন ওই স্বপ্ন দেখি, ঘুমাচ্ছি ঘুমের ভিতরে স্বপ্ন, ঘুম থেকে উঠে তখনও ওই স্বপ্ন। দুনিয়াবি কোনো একটা বড় মানে জীবনের ডিসিশন নিতে আমরা 24 ঘন্টায় স্বপ্ন দেখি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, ঘুমের বাইরেও স্বপ্ন দেখি, কিন্তু আমরা জান্নাতের স্বপ্ন আমরা দেখতে পারি না। সাহাবায়ে কেরাম জান্নাতের স্বপ্ন দেখতেন, আল্লাহ রাসূল জান্নাতের স্বপ্ন দেখতেন। তিনি বলতেন আমি যখন সালাত আদায় করি যেন আমি জান্নাতের ভিতরে বিচরণ করছি। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন তখন তারা স্বপ্নের ভিতরে জান্নাত ভেসে উঠত। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর আমল হচ্ছে আল বু'দু আনিল মাসিয়াহ, সাধ্য অনুযায়ী ছোট বড় সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা। একটু মিউজিক শোনা গুনার কাজ না? তারপরে অহেতুক ভিডিও দেখা, এগুলো গুনার কাজ। তারপরে মানে আন্দাজে বাজারে ঘোরাফেরা করা, বেগানা মানে নারী পুরুষের দিকে চোখ পড়তেছে, এটা গুনাহ না? অবশ্যই গুনাহ, অবশ্যই গুনাহ। মা বোনদের মধ্যে অনেকেই আছে প্রয়োজন ছাড়া বাজারে যায়, প্রয়োজন ছাড়া মার্কেটে যায়, মার্কেটে যে গিয়ে যে পুরুষদের সাথে কথাবার্তা বলতে হয়, এটা কি পাপ হয় না? একদম প্রয়োজনের তাগিদে যদি যান সেটা ভিন্ন কথা। প্রয়োজনে যখন মানে বাসায় কেউ নেই যেতেই হবে সেটা ভিন্ন কথা, প্রয়োজনের তাগিদে। কিন্তু স্বামী আছে অথবা সন্তানও আছে, তার মধ্যেও আমি মানে নিয়ে আসতে পারি না, মার্কেটে আমাকেও যেতে হবে, অথবা স্বামী থাক টাকা আমাকে দাও আমি যাই, আমি কিনে নিয়ে আসি। এইরকম অনেকের টেন্ডেন্সি আছে। পুরুষের যেমন পর্দা আছে, পুরুষদের দেখলে যেমন পুরুষের পাপ হয়, নারীদেরও চোখের পর্দা আছে, নারীদেরও চোখের পর্দা আছে। তারা কোনো সুদর্শন পুরুষের দিকে যদি তাকায় তাদেরও পাপ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নারী পুরুষ উভয়ের জন্যই পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। গীবত তহমত করা, অন্যায়ভাবে কারো দোষ চর্চা করা, জানেন ভাবি অমুকের মেয়ের কী হয়েছে জানেন, অমুকের ছেলে কী করছে জানেন, শুরু হয়ে গেল গীবত চর্চা। এই যে গীবত মানে সাধারণ পাপের চেয়েও কয়েক গুণ বড় পাপ। সুদ ঘুষ জেনা ব্যভিচারের চেয়েও বড় পাপ হচ্ছে গীবত। অথচ আমরা এই পাপগুলো থেকে খুব কম সংখ্যক মানুষই হেফাজত থাকতে পারি। হারাম দৃষ্টিপাত, চোখের হেফাজত এবং কানের হেফাজত, চোখের হেফাজত, সময়ের হেফাজত, সময়ের হেফাজত আছে। সময়গুলো যেন অহেতুক কাজে না কেটে যায়, এই ব্যাপারেও আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এজন্য সালাফগণ কিছু পরামর্শ দিয়েছেন যে গুনাহ থেকে বিরত থাকার কয়েকটি উপায়। প্রথম উপায় হচ্ছে নজরাতুন লিযাম, পাপ করার সময় ওই পাপের পরিণতি খেয়াল করা। আমি যে এই পাপ কাজটা করব, কারণ চগলখুরি শুনবো, কি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলা গরম সীসা তার কানের ভিতরে ঢেলে দেবেন। পাপের পরিণতি সম্পর্কে যদি কেউ চিন্তা করে, ওই পাপ থেকে বিরত থাকা তার জন্য কিছুটা হলেও সহযোগী হয়। যদি পাপ হয়ে যায়, পাপ করার সাথে সাথে তওবা ইস্তেগফার করা। হয়ে গেল একটা পাপ, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দারা অনেক সময় পাপ কাজ করে ফেলতে পারে শয়তানের প্ররোচনায় পড়ে, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে পাপ করার পরপরই তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, আর তখন বলে আল্লাহ ভুল করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। এজন্য যদি শয়তানের প্ররোচনায় পড়েই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি কখনো পাপ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা, কেউ যদি কোনো পাপ কাজ করে সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন, অতঃপর সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, ইল্লা গফারাল্লাহু লাহু, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এজন্য মাঝে মাঝে সালাতুত তওবা অর্থাৎ
ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে সালাত আদায় করা উচিত। যদি মনে করেন যে এই পাপ কাজটা আমার বড়ই অন্যায় হয়ে গেছে, এই পাপ কাজটা আমার জন্য বড়ই খারাপ হয়ে গেছে, তাহলে সুন্দর করে সালাত আদায় করে 2 রাকাত সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। 3 নম্বর উপায় হচ্ছে পাপের রাস্তা বন্ধ করে দেওয়া, পাপের রাস্তা কেটে দেওয়া। যদি এমনটা হয় যে ওই ভাইয়ের সাথে গল্প করলেই আমার শুধু গীবত হয়ে যায়, ওই ভাইয়ের সাথে কথা বলার দরকার নেই, ওই ভাইয়ের সাথে কথা বলার, অমুক আপার সাথে যদি আমি বসি গল্প করতে আমার গীবত হয়ে যায়, তাহলে ওই আপার সাথে এত গল্প গুজব করার দরকার নেই। আমি যদি ফেসবুকে ঢুকি আমার পাপ হয়ে যায়, দৃষ্টির হেফাজত হয় না, তাহলে দরকার নেই। অথবা আমি যদি কোথাও যাই সেখানে আমার মানে ঘুষ গ্রহণের সুযোগ হয়ে যায়, পাপের সুযোগ হয়ে যায়, তাহলে অর্থাৎ যেই কাজটা করলে পাপ হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ওই পাপের রাস্তাটাই কেটে দেওয়া। যেই পুকুরের পানি খাবো না সেই পুকুরের ঘাটেই যাব না, মূলনীতিটা এমন হওয়া উচিত। যেই পুকুরের পানি খাবো না সেই পুকুরের ঘাটেই যাব না, কারণ ওই ঘাটে গেলেই মনে হবে একটু আমি একটু করে ফেলি, একটু পুকুরের পানিতে একটু হাত নাড়ি তারপরে মুখে দেই, অর্থাৎ পাপের রাস্তাটাকে কঠিন করে দেওয়া। ধরুন আপনি কেক খেতে খুব পছন্দ করেন, কেক খেতে খুব পছন্দ করেন। এখন আপনি যদি আপনার পড়ার টেবিলের সামনে কেকটা রাখেন আর মনে করেন না আমি কেক খাবো না, আমি কেক খাবো না, আপনি এখন চোখের সামনে আছে আর বলবেন না না আমি কেক খাবো না, কিন্তু এটা খুবই চান্স আছে যে কোনো সময় আপনি ওই কেকটা খেয়ে ফেলতে পারেন। হয়তোবা মনে করেন মিষ্টি, অনেকের যেমন ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি খাওয়া অনুচিত। এখন তিনি যদি তার একদম রসগোল্লা, তার প্রিয় খাবার রসগোল্লা অথবা রসমালাই টেবিলের সামনে রেখে দিয়েছে আর মনকে প্রবোধ দিচ্ছেন আমার মিষ্টি খাওয়া অনুচিত, আমি মিষ্টি খাবো না, সে যদি এই রকম বলে, কিন্তু যে কোনো এক সময় 2-1টা মিষ্টি তার গলার নিচে নামতে পারে, স্বাভাবিক। কিন্তু সে যদি এটা কঠিন করে দেয় যে আমাকে মিষ্টি খেতে হলে আমাকে ওই চৌরাস্তাতে যেতে হবে, তারপরে দোকান থেকে আমাকে রসমালাই কিনতে হবে, তারপরে বাসায় এসে আমি খাবো, তাহলে এটা তার জন্য কিছুটা হলেও সহজ হবে যে সে ওটা খাওয়া থেকে কিছুটা বিরত থাকতে পারবে, তাই না? অর্থাৎ যেটা আপনার জন্য হার্মফুল ওটা যদি আপনি ওই রাস্তাটাকে যদি আপনি কঠিন করে দেন, এটা থেকে বিরত থাকাটা সহজ হবে। কিন্তু যদি ওই অ্যাভেলেবল যদি হয়ে যায়, ফ্রিজের ভিতরে আসে, যে কোনো ভাত খাওয়ার পরে ফ্রিজটা খুলে টপ করে একটা মিষ্টি মুখের ভিতরে চলে আসতে পারে, এটা হয়ে যাবে, খুবই স্বাভাবিক। এজন্য আর যদি আপনি বাসাতে মিষ্টিই না নিয়ে আসেন তাহলে কিন্তু খাওয়ার পরে একটু খেতে মন চাচ্ছে, কিন্তু নাই, এখন চাইলেও এখন গেঞ্জি গায়ে দিয়ে আসি, লুঙ্গি পরে আসি, এই অবস্থাতে আবার বাজারেও যাওয়া সম্ভব না, কারণ প্রচণ্ড রোদ, আপনি আর যাবেন না, আপনার আর খাওয়াও হবে না। এই রকম করে পাপের রাস্তাটাকে কঠিন করে দেওয়ার চেষ্টা করা। সবার একটা দুর্বলতা থাকতে পারে বিশেষ কোনো জায়গায়, যে পাপগুলোতে ওই পাপগুলোর রাস্তাটা যদি কঠিন করে দেওয়া হয় তাহলে পাপ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। আরেকটি পাপ থেকে বাঁচার পরামর্শ হচ্ছে উদউ রাব্বাকা বিসিদকিন ওয়া আকসির মিনাল ইস্তিআযাতি মিনাশ শাইতান, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ শয়তান যেন আমাকে কুমন্ত্রণা দেওয়া তো দূরের কথা, আমার কাছেই যেন ঘেঁষতে না পারে। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও এবং শয়তান যেন আমার ধারের কাছে আসতে না পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। 3 নম্বর হচ্ছে মানাসিকুল হজ ওয়াল উমরা। এই জিলহজের আরেকটি আমল, প্রথম দশকের আমল হচ্ছে হজ সম্পাদন করা। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তারা হজে গিয়েছেন, তারা হজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কোনো অশ্লীলতা করবে না, অহেতুক কাজ করবে না, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন মায়ের পেট থেকে আজকেই জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, লাইসা লাহা জাযাউন আল হাজ্জাতুল মাবরুরা লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়ার কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। যারা হজ করতে পেরেছেন, আল্লাহ ঘর জিয়ারত করতে পেরেছেন, তারা কতই না সৌভাগ্যবান। ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার কাফারা হচ্ছে তার মধ্যের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আমাদের মতো যারা আছে, আল্লাহ যাদেরকে হজ করার সামর্থ্য দেননি, তারা কি বঞ্চিত হবে আল্লাহর কাছ থেকে? না, তারাও বঞ্চিত হবে না। যদি সে চায় তারাও হজের নেকি লাভ করতে পারে প্রত্যেক দিন। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম। কেউ যদি বাড়ি থেকে সুন্দর করে ওযু করে মসজিদে যায় ফরজ সালাতের জন্য, সুন্দর করে সালাত আদায় করে বাড়িতে ফিরে আসে, পূর্ণ একটা হজের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই প্রথম দশকে আপনি যদি অন্তত এই আমলের ব্যাপারে আমরা যদি সিরিয়াস হতে পারি যে 5 ওয়াক্ত সালাত বাড়িতে ওযু করে মসজিদে গিয়ে আদায় করব, একদিনে 5টা হজের নেকি, 10 দিনে 50টা হজের নেকি আমরা লাভ করতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি। আরও শুনবেন, মা বোনরা হয়তো বা মনে কষ্ট নিতে পারেন, আমাদের কি এই সুযোগ নাই? মা বোনদের সুযোগ আছে এবং আমাদের সেই সুযোগ আছে। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন। কেউ যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে এবং ওখানে বসে, ফায়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত তাসবিহ তাহলিল করলো, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। সূর্য ওঠার সাথে সাথে কিন্তু নয়, সূর্য ওঠার অন্তত 20 মিনিট পরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে সে একই সাথে একটা হজ এবং একটা ওমরার নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন, সে পেয়ে যাবে। মা বোনরা যদি বাড়িতে যদি এই আমলটা করে, বাড়িতে বসে তারা এই আমল পেতে, এই নেকি পেতে পারে। যে তারা তাদের জন্য তো মসজিদে যাওয়া ওয়াজিব নয়, তাদের সালাতের উত্তম জায়গা হচ্ছে তাদের বাড়ি, এবং যেই ঘরে আসা যাওয়া কম ওই ঘর আরও উত্তম। ভালো করে জেনে রাখেন, যেই ঘরে আসা যাওয়া কম, যেই ঘরের কোনটা সবচেয়ে বেশি মানুষের চোখে পড়ে না, ওই জায়গায় সালাত আদায় করা নারীদের জন্য বেশি উত্তম। ফজরের সালাত আদায় করে কেউ যদি ওখানে বসে তাসবিহ তাহলিল করলো, আপনি একটু কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করতে পারা সৌভাগ্যের কাজ। আমাদের প্রত্যেকের জীবনে আমরা বরকত চাই, আমরা পরিবারের শান্তি চাই, সন্তান সন্ততির সমৃদ্ধি চাই, নিজের জীবনের সমৃদ্ধি চাই। কেউ যদি এটা কামনা করে, তাহলে তাকে প্রত্যেক দিন ফজরের পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করতে হবে। কেউ যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করে, আল্লাহ তাআলা তাদের দিনের সকল কাজে বরকত দান করেন। এজন্য ফজর সালাতের পরে আপনি যদি ওই জায়নামাজে বসেই, মা বোনদেরকে বলছে, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি, তারপর হচ্ছে 100 বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা 100 বার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাত্র 10 মিনিট লাগে এই কালেমাটা পড়তে, 100 বার পাঠ করতে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 10 বার এই আমলটি করে, 100 বার এই বাক্যটি পাঠ করে, সাথে সাথে 10টা গোলাম আজাদ করে নেকি সে পেয়ে যাবে। 10টা গোলাম আজাদ করে নেকি পেয়ে যাবে। 100টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে যুক্ত করবেন। 100টি পাপ তার আমলনামা থেকে মোচন করে দেওয়া হবে, এবং ওই দিন সারা দিন শয়তানের আক্রমণ থেকে তাকে হেফাজত করা হবে, এবং ওই দিন সে হবে সবচেয়ে বেশি নেকির অধিকারী। সুবহানাল্লাহ। 10 মিনিটের আমল, 10 মিনিটের আমল, কিন্তু আমরা এত ব্যস্ত আমরা, আমাদের এত কাজ, এত অফিসিয়াল কাজ, এত পারিবারিক কাজ, এই 10 মিনিটের আমল করার আমাদের সুযোগ হয় না। বসে বসে কিন্তু এই আমলগুলোও করা যায়। যদি আপনি প্রত্যেক দিন এটা করেন, প্রত্যেক দিন আপনি হজের একটা করে নেকি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল আরও বলছেন, কেউ যদি
মসজিদের কোনো তালিমি বৈঠকে অংশগ্রহণ করে অথবা যে কোনো তালিমি বৈঠকে যদি অংশগ্রহণ করে, এর মাধ্যমে সে পূর্ণ একটি হজের নেকি পেয়ে যায়। এই আমরা তালিম বৈঠকে অংশগ্রহণ করেছি, আল্লাহ চাইলে এই তালিম বৈঠক যদি আমাদের কবুল করেন, প্রত্যেকেই একটা করে হজের নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দেননি তারা কিন্তু নিজের দেশে বসেও হজের আমল, হজের নেকি লাভ করতে পারেন। 4 নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামিন ফি কুল্লি শাহরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সিয়াম পালন করতেন। তার নিয়মিত সিয়াম ছিল ফরজ সিয়ামের পরে, সেটা হচ্ছে তিনি জিলহজের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। জিলহজের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। তিনি আশুরার সিয়াম রাখতেন। তিনি প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখতেন। প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখতেন। তিনি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন। এই আমলগুলো তার নিয়মিত ছিল। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের স্ত্রীগণও এই আমল করতেন। যদি কারো সম্ভব হয় তাহলে আপনি 9টি সিয়াম রাখবেন, আর যদি সম্ভব না হয় কিছু কম রাখলেন, 6টা রাখলেন অথবা 5টা রাখলেন। আর যদি একদমই যদি সম্ভব না হয় তাহলে অন্তত আরাফার সিয়াম যেন মিস না হয়। আরাফার সিয়াম, কারণ ফরজ সিয়ামের পরে সবচেয়ে পাওয়ারফুল নফল সিয়াম হচ্ছে আরাফার সিয়াম। এই আরাফার সিয়ামই এই প্রথম দশকে অবস্থিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাযী বা'দাহু। আরাফার একটা সিয়ামের বিনিময়ে আমি আশা করি আল্লাহর কাছে যে পূর্বের এবং পরের পূর্ণ 2 বছরের আল্লাহ সাগীরা গুনাহ মাফ করে দিবেন। আর কেউ যদি সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার কাবিরা গুনাহও ক্ষমা করে দিতে পারেন। আপনি কল্পনা করছেন যে আপনি পূর্বে 1 বছর পাপ করেছেন, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন তো দিবেন, আগামী 1 বছর আপনি বাঁচবেন কি না তার কোনো গ্যারান্টি নাই। যদি বাঁচেন আর যদি পাপ কাজ করেন, অগ্রিম মাফ। তবে কেউ যদি না বাঁচে তাহলে তার কি হবে? এবার ওলামায়ে কেরাম বলছেন যে সে কেউ আরাফার সিয়াম রাখলো, সামনে তো 1 বছর বাঁচলো না, তার কীভাবে মাফ হবে? তার মাফ হবে, তার প্রতিদান হচ্ছে এইভাবে যে আগামী 1 বছর নেক আমল করার নেকি আল্লাহ তাআলা তার আমল নামাতে লিপিবদ্ধ করে দিবেন। যে আগামী যেন সে আরও 1 বছর বেঁচে ছিল আর এবং নেক আমল করছে, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিনের সিয়াম, 10 দিন আবার না, অর্থাৎ ইয়াউমুন নাহার, জিলহজের দিন, অর্থাৎ যে 10 জিলহজ, 11, 12, 13 এই কয়দিন সিয়াম রাখা নিষিদ্ধ। কারণ এই কয়দিন হচ্ছে খাওয়া দাওয়ার দিন, এই কয়দিন হচ্ছে মুসলমানদের আনন্দ করার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য এই কয়দিন সিয়াম রাখা যাবে না। প্রথম 2 দিন 2 সিয়াম, 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের দিনগুলোতে সিয়াম রাখা নিষিদ্ধ। এবং 6 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের শুরু থেকেই বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজের প্রথম দিন থেকেই এই আমলটা করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে যেতেন। বাজারে চলে গিয়ে তিনি জোরে জোরে তাকবীর পাঠ করতেন। এই জন্য জোরে জোরে পাঠ করতেন, তার তাকবীর শুনে আরেকজনের মনে হতো, এই আমারও তো তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি বাড়িতে আছেন, বাসায় ঢুকেই তাকবীর শুরু করে দিলেন, স্ত্রীর মুখে, এই আমি তো তাকবীর পড়তে ভুলে গেছিলাম। স্ত্রী তাকবীর পড়া শুরু করে দিবে, সন্তান তাকবীর করা শুরু করে দিবে, স্বামী সন্তান বাড়িতেই আছে, আপনি রান্নাঘরে কাজ করতেছেন, আপনি সমস্বরে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা 2 বারও বলতে পারেন, 3 বারও বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন স্বামী বেডরুমে বসবে, আমাকে একবার তাকবীর পড়ে নেই। তিনি কিন্তু তাকবীর পড়ে ফেলবেন। এই তাকবীর হচ্ছে
মানে শিয়ার ইসলাম, ইসলামের একটি শিয়ার। এই তাকবীরটা চলবে 13ই জিলহজের আসর পর্যন্ত। 13ই জিলহজের আসর পর্যন্ত এই তাকবীর সমান তালে চলবে। রমাদানের ঈদে আমরা শাওয়ালের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত আমরা তাকবীর দেই, এতটুকুর মধ্যেই। কিন্তু এই জিলহজের প্রথম দশকে পুরা সময় জুড়ে এই তাকবীরটা পাঠ করতে হয়। আল্লাহ তাআলা বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট এই দিনগুলোতে। আইয়ামিন মা'লুমাত, মুফাসসিরিন কেরাম বলছেন এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আইয়ামে তাশরিক সহ। এজন্য এই তাকবীরগুলো পাঠ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা মিন জালালিল্লাহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি ইয়াতাআতাফনা হাওলাল আরশি লাহুন্না দাওয়িয়্যুন কাদাওয়িন নাহলি ইউযাক্কিরনা বিসাহিবিহিন্না আলা ইউহিব্বু আহাদুকুম মান লা ইয়াযাল লাহু ইনদাল্লাহি শাইউন ইউযাক্কারু বিহি। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই যে তাকবীরগুলো যদি কেউ পাঠ করে, এই তাকবীরগুলো তার মুখ থেকে বের হয়ে আকাশের দিকে ছোটে, আকাশের দিকে ছোটে, আকাশের দিকে ছোটে এবং তাদের জন্য আকাশের দরজা খোলা হয় এবং এই তাকবীরগুলো একদম আরশে চলে যায় এবং আরশে তাওয়াফ করতে, ইয়াতাআতাফনা হাওলাল আরশি, আল্লাহর আরশের চারপাশে তারা প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। ইউযাক্কিরনা বিসাহিবিহিন্না, যাদের মুখ থেকে বের হয়ে এসেছে তাদের নাম জপতে থাকে ওখানে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করে না আল্লাহর সামনে গিয়ে তার কথা উচ্চারণ করা হবে, তার নাম উচ্চারণ করা হবে? সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কতই না বড়ই মর্যাদাবান, কতই না মর্যাদাবান বিষয়। মনে করেন আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো এলাকার কোনো ভাই প্রধানমন্ত্রীর সাথে একদম দহরম মহরম সম্পর্ক, প্রধানমন্ত্রীর বাসায় যায় বিনা অনুমতিতে, কারো অনুমতি লাগে না, বিনা প্রোটোকলে। ওই বন্ধু যদি বলে, দোস্ত তোমার একটা বিষয় নিয়ে, তোমার এই সমস্যা নিয়ে আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছি, প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে, সে তো খুশিতে আটখানা যে প্রধানমন্ত্রীর সামনে আমার কথা আলোচনা করা হয়েছে। তিনি এই যে ছোট্ট, যাকে মানচিত্রতে দেখাই যায় না, এই প্রধানমন্ত্রীর কাছে তার নাম স্মরণ হওয়াতে সে বেজায় খুশি। আর আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সামনে যখন আমাদের নাম উচ্চারণ করা হবে, তখন সেটা কতই না সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য জবানকে জিকিরে সিক্ত করা প্রয়োজন, যেখানে সেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটি বড় আমল, যেটা অন্যান্য দিনগুলোতে নেই। 8 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল। ভাই কয়টায় শেষ করব? আচ্ছা, আর কয়েকটা পয়েন্ট আছে। লাইল, জিলহজের প্রথম দশকে কিয়ামুল লাইল করা মুস্তাহাব। কেউ যদি সালাফে সালিহিন তারা কিয়ামুল লাইল, এই শেষ দশকে কিয়ামুল লাইলকে জোর দিতেন, কিয়ামুল লাইলকে জোর দিতেন। কিয়ামুল লাইল হচ্ছে রাতের সালাত আদায় করা, রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়। রাতের কোরআন তেলাওয়াতও কিয়ামুল লাইল হতে পারে, জিকির আজকারও কিয়ামুল লাইল হতে পারে, আবার রাতের সালাত আদায় করাও কিয়ামুল লাইল হতে পারে। কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ সালাতে যদি অভ্যস্ত নাও যদি হন, এই প্রথম দশকে তিনি যদি কিয়ামুল লাইল করেন, এটা তার জন্য মুস্তাহাব মর্মে সালাফগণ বলেছেন। যেমন ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ, তারা সবাই এই প্রথম দশকে কিয়ামুল লাইলকে মুস্তাহাব মনে করতেন। যেমন অনেকেই আছে যারা তাহাজ্জুদ সালাত আদায় করে না, কিন্তু রমাদানে তারা তারাবির সালাত আদায় করে না। তারাবির সালাত কিন্তু রাতেরই সালাত, তারাবির সালাত কিন্তু তাহাজ্জুদের পরিপূরক। তারাবির সালাতে কিন্তু কিয়ামুল লাইল, ওটাই সালাতুল লাইল, ওটাই রাতের সালাত। অনুরূপভাবে কেউ যদি নিয়মিত তাহাজ্জুদে অভ্যস্ত নাও হন, অন্তত এই প্রথম দশকে তার
কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া উচিত, আদায় করা উচিত। যদি আপনি শেষ রাতে পড়তে পারেন এটা তো উত্তম। আর যদি মনে হয় যে ঘুমোতে দেরি হয়, শেষ রাতে পড়া সম্ভব হয় না, তাহলে আপনি ঘুমানোর আগেই পড়ে নেন। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, আপনি ঘুমানোর আগেই পড়ে নেন, কোনো সমস্যা নেই। এটাও কিয়ামুল লাইল হিসাবে ধর্তব্য হবে। আর জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটি আমল হচ্ছে এই কিয়ামুল লাইল। 9 নম্বর আমল হচ্ছে আল ইমসাকু আনি শিরকি ওয়াল আসফার, চোখ, নখ, চুল, নখ না কাটা। যেই চুলগুলো আমরা শরীরের চুলগুলো আমরা পরিষ্কার করে থাকি, এই চুলগুলো এই 10 দিনে না কাটা, 10 দিনে না কাটা, নখ না কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালাতিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। তোমাদের কেউ যদি জিলহজের চাঁদ দেখে এবং সে যদি কুরবানি করার ইরাদা রাখে, সে যেন তার চুল এবং নখে হাত না দেয়, এগুলোকে না কাটে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা আহাল্লা হিলালুন যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া। সে যেন কুরবানি না করা পর্যন্ত এগুলো না কাটে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন, কেউ যদি কুরবানি করে, কুরবানির ইরাদা রাখে, সে যেমন চুল নখ কাটবে না, অন্যভাবে কেউ যদি কুরবানি করার ইরাদা নাও করে, সেও যদি চুল নখ না কেটে যদি এটা কুরবানির পরে সালাত আদায় করে এসে যদি কেটে ফেলে, তাহলে সেও কুরবানির নেকি পেতে পারে, সেও কুরবানির নেকি পেতে পারে। অর্থাৎ সে নিজের শরীরের একটা অঙ্গকে আল্লাহ পথে উৎসর্গ করে দিল। এজন্য প্রথম দশক নখ কাটা, নখ কামড়ানো, তারপরে শরীরে যে পশমগুলো আছে এগুলো না কাটা, না উপড়ে ফেলা, এটা কিন্তু একটা ইবাদত। 10 নম্বর হচ্ছে, যেটা অন্যতম একটি প্রধান ইবাদত, সেটা হচ্ছে কুরবানি করা। আল্লাহ যার সামর্থ্য দিয়েছেন তিনি কুরবানি করবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, কুরবানি কিন্তু ইখলাস ধরে রাখা কঠিন। কারণ আমার ফ্ল্যাটমেট তার পাশে আমার ফ্ল্যাট, তিনি কিনছেন 1 লাখ 1.5 লাখ টাকার গরু। আমার তো ইনকাম বেশি, তার চেয়ে যদি 10,000 টাকার যদি বেশি না হয় আমার গরুর দাম, তাহলে এটা প্রেস্টিজের বাধে। সেজন্য কি করতে হবে, যে আমাকে তার চেয়েও একটু কিছু দাম দিয়ে হলেও আমাকে গরু কিনতে হবে। তার গরু দেখতে যতটুকু লাগে, আমার গরুটা দেখতে তার চেয়ে একটু বড় বড় লাগাতে হবে। এই রকম যদি কারো মনে নিয়ত আসে, তাহলে কুরবানি গেছে, তাহলে কুরবানি ও গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। আর যদি মনে করে যে আমি তো 20,000 টাকা দিয়ে একটা খাসিই দিতে পারি, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর একটা করে কুরবানি, এক কুরবানি আমি দিব। আল্লাহ রাসূল কখনোই ভাগে কুরবানি দেননি। কেউ যদি রাসূলের আমল যদি ফলো করতে চায়, তাহলে অবশ্যই পরিবারের পক্ষ থেকে একটাই কুরবানি করতে হবে, ভাই কুরবানিতে যাওয়ার কিন্তু সুযোগ নাই। এটা পরবর্তীতে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু কেউ যদি রাসূল অনুসরণ করতে চায়, সাহাবায়ে কেরাম অনুসরণ করতে চায়, তাহলে কিন্তু পরিবারের পক্ষ থেকে একটা করেই কুরবানি করতে হবে। এখন কেউ যদি মনে করে যে 20-30 হাজার টাকা দিয়ে তো ভালো মানের খাসি পাওয়া যায়, কিন্তু না, গোশত কয় কেজি আর হবে, 3 দিন গোশত খেতেই শেষ, তার চেয়ে বরং আরও কিছু টাকা দিয়ে একটা ভাগে দিই, ভাগে দিলে কুরবানি তো হবে। কারণ শায়েখ তো ফতোয়া দিয়েছেন ভাগে কুরবানি তো জায়েজ। সুতরাং দিলাম ভাগে, একটা ভাগে দিলাম, দেওয়ার পরে গোশত একটু বেশি হলো, আরও কয়েকদিন একটু খাওয়া গেল, ফ্রিজটা আর একটু সমৃদ্ধ হলো, তাহলে নিয়ত কোন দিয়ে গেল, গোশত খাওয়ার দিয়ে গেল, গোশত খাওয়ার দিয়ে গেল। এইরকম যদি নিয়ত হয়, তাহলে কুরবানির নেকির আশা চেটে খেতে হবে। সুতরাং নিয়ত যেন খালেস হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। শেষ দশকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। যারা কোরআন পাঠে দক্ষ, তারা শেষ দশকে একটা খতম দিতে পারে, এই প্রথম দশকে একটা খতম দিতে পারেন। এক 3 পারা করে যদি তেলাওয়াত করেন একদিন, তাহলে আপনার 10 দিনে একটা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারো যদি অতটা সক্ষম সম্ভব না হয়, অন্তত বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে
অন্তত 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আপনি কোরআন পাঠে, কোরআন তেলাওয়াতে আপনি সময় ব্যয় করবেন। আর কেউ যদি এতই ব্যস্ত হয়, সময়ই নাই, তাহলে সে যেন অন্তত মুখস্থ সূরাগুলো যেন বারবার পড়ে। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাস কোরআনের 1/3, সূরা ইখলাস কোরআনের 1/3, সে সূরা ইখলাস বারবার তেলাওয়াত করলো। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, সাথে সাথে তার জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়। সে ডাইনিংয়ে বসে আর খাবার টেবিলে বসে আর বিছানায় শুয়ে আর মানে তার কাজ করতে করতে সূরা ইখলাস পাঠ করলো, 10 বার পাঠ হতেই জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ তার জন্য বরাদ্দ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা তারপরে কাফিরুন কোরআনের 1/4 বলা হয়েছে। তারপর হচ্ছে সূরা মুলক, এইগুলো ফজিলতপূর্ণ সূরা, এগুলো সূরা বারবার পড়া যেতে পারে। বেশি বেশি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়। এছাড়াও আরও যত নেকির কাজ আছে, যেমন বেশি পিতামাতার সেবা করা, তারপর বেশি বেশি সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে দাওয়াত করা, আত্মীয় স্বজন হোক, তারপর গরিব মিসকিন হোক, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো, জিবার হেফাজত করা, বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহর পথে দান করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া, তারপরে মানুষের খোঁজ খবর নেওয়া, গরিব মানুষের খোঁজ খবর নেওয়া, রুগীর সেবা করা, রুগীকে সহযোগিতা করা, আরও যত নেকির কাজ আছে, এই নেকির কাজগুলোতে অভ্যস্ত হওয়া উচিত। কারণ যতই ছোট নেকি হোক না কেন, বিনিময় জিহাদের চেয়েও বেশি। যতই যেই আমলই করেন না কেন, সেটা জিহাদের চেয়েও বড় নেক আমল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকের এই সময়গুলোকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত এই সময়গুলোকে গনিমত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। নেক আমলের মাধ্যমে এই সময়গুলোকে কাজে লাগানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন থেকে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ মানসিকভাবে যদি কোনো কাজের জন্য প্রস্তুতি না নেওয়া হয়, ওই কাজে সফল হওয়া যায় না। এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে আপনি সেই প্রথম দশকের আমলগুলো করতে ইনশাআল্লাহ সুন্দরভাবে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ। এতক্ষণ আমরা জিলহজ মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে অনেক শুনলাম, যাতে করে আমরা জিলহজ মাসের করণীয় আমল করতে পারি, আর যেগুলি বর্জনীয় সেগুলো যেন বর্জন করতে পারি। অনেক কথা হলো ইনশাল্লাহ। তো যাই হোক, তালিম বৈঠকের ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত বিভিন্ন হলো। আজকের এই অনুষ্ঠানে প্রচণ্ড গরম, এই গরমের কারণে অনেক দিনী বোন আসতে পারেনি। বিশেষ করে আমাদের নাজমুন নাহার আপা, এরকম বেশ কয়েক আপা অসুস্থ। আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আর রোগ ব্যাধি তো সবারই পরিবারে কম বেশি লেগে আছে, তাই না? আমরা যে আছি, আমাদের মধ্যেও কিন্তু রোগ চলছে। রোগের ব্যাপারে রোগ ব্যাধি দূর করার একটা অন্যতম পন্থা হলো দান সাদকা। আপনারা দেখবেন, কোরআনে কারিম তিলাওয়াত করবেন, পড়বেন এবং হাদিসগুলি পড়লে এগুলি পাবেন। দান সদকার ব্যাপারে এত উদ্বুদ্ধ করা হয়েছে। আপনার ওষুধ তো আছেই, ওষুধের পরে কিন্তু আপনার আল্লাহ রহমত লাগবে না। আল্লাহ রহমত ছাড়া তো কোনো কাজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে আছে, একটা বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা ওয়া হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকা ওয়া আইদ্দু লিল বালাইদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের, রোগীদের, যারা রোগগ্রস্ত হয়, চিকিৎসা করো কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে। এজন্য আমরা যখন রোগগ্রস্ত হব, প্রথমে আমাদের কিছু দান সাদকা করা উচিত। আমরা পারি না, একটা রোগ যদি ডাক্তার বলে 10 লক্ষ টাকা খরচ করা, তবুও আমরা খরচ করা ইরাদা করি। কিন্তু রোগের পূর্বে যে 5টা টাকা আল্লাহর কাছে দান করি, এটা তো না, এটা নিয়তের উপর সব। আল্লাহ রাসূল বলছেন যে বিসসাদাকা, তোমার রোগটার চিকিৎসা করো কিসের মাধ্যমে? দানের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে।
এরপর বলছে ও হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকা, আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের সম্পদকে জমা করতে পারো, সুরক্ষিত করতে পারো কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। টাকা পয়সা যে জমা করা যাবে না ব্যাপারটা এরকম নয়, কিন্তু সেটা টাকা পয়সার সেটা হকটা আদায় করতে হবে, সেটা কি? জাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে। এরপরে বলছে ওয়াইদ্দু লিল বালাই দোয়া, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দোয়া করো, ওয়াইদ্দু, তোমার এই দান সদকার মাধ্যমে বাঁচার চেষ্টা করো কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়া হলো একটা স্পেশাল একটা জিনিস, যার মধ্যে বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়ার অন্যতম একটা উপায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে দান সদকার গুরুত্ব কত অপরিসীম। যেহেতু এই জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসে আপনারা প্রত্যেককেই আপনারা কম বেশি 1 টাকা হলো দিনের পথে খরচ করার চেষ্টা করেন। আল্লাহ রসুল আরেকটি হাদিস বলবো, হাদিসের একটা অংশ। আল্লাহ রসুল বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইউকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া আন্নাল্লাহা ইয়াকাব্বালুহা বিয়ামিনিহি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে দান করতে হবে, হালাল উপার্জন থেকে। আপনার হতে পারে 1 টাকা বা 2 টাকা, কিন্তু সেটা হালাল। আর যে 10 লক্ষ টাকা কামাই করলো অন্যায়ভাবে, তার দান আর আপনার দান কি সমান? কোশ্চিনকালে সমান হবে না। কারণ আল্লাহ পাক হালাল ব্যতীত যতই দান করে দান কবুল করবেন না, কারণ আল্লাহ হালালটাই কবুল করেন। এবং হালালটা কবুল করেন কিভাবে? তার ডান হাত দিয়ে তিনি কবুল করেছিলেন। আল্লাহ পাক সেই দানটাকে, যেটা যদি হালাল হয় আর এটা যদি আল্লাহর পথে দান করেন, সেটা বিয়ামিনিহি, তার নিজ ডান হাত দিয়ে সেটা গ্রহণ করেন, কবুল করেন। তাহলে আমাদের আসন্ন জিলহজ মাসের কোরআন তেলাওয়াত, দান সাদাকা বিভিন্নভাবে আসে। তার মধ্যে এই হাদিসটা এই জন্য বললাম যে আমরা সকলেই কম বেশি রোগের মধ্যে নিমজ্জিত, রোগে আক্রান্ত। আমরা কম বেশি হলেও সবাই আমরা দান সাদকা করব, আমরা একটা নিয়ত করব, যখন অসুস্থ হব আল্লাহর পথে দান করেন। যার যতটুকু সম্বল আছে ততটুকু দান করে। এখন আমাদের এই যে কিছুদিন আগে বন্যা হলো, এটা আমার একটা পদক্ষেপ। বিভিন্ন সময় আমার পদক্ষেপ নেই, এটাও আমরা এখানে কিছু দান করব। পাশাপাশি আল্লাহর নৈকট্য হাসিলের যত মাধ্যম রয়েছে তার মধ্যে একটি মাধ্যম হলো এই কোরবানি করে। আপনারা শুনলেন আল্লাহর নৈকট্য হাসিল কীভাবে করবেন? দানের মাধ্যমে, একটা কোরবানি করার মাধ্যমে। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি দিবেন। এবং আমরা একটা এই দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে একটা পরামর্শ করে ইরাদা করছি যে আমরা একটা গরু কোরবানি দিতে চাই। আপনারা এখানে একটা শরিক থাকবেন ইনশাল্লাহ। 10 টাকা হলো। এখানে মাদ্রাসার এতিম অসহায় যারা আছে তারা তো খাবে, পাশাপাশি আমাদের দিনী ভাই কিন্তু অনেক আছে, এখানেও আছে, মসজিদও আছে, কিন্তু এরা কোনোদিন চাবে না। দেখেন রাস্তায় অনেক লোক দেখবেন কোরবানির সময় মানুষের বাড়িতে বাড়িতে বেড়ায়, অনেক গোস্ত পায়, কিন্তু এই ভাইগুলো আমাদের সাথে নামাজ পড়ে কিন্তু একটু করে গোস্ত পায় না। দেওয়ার মতো কেউ খোঁজখবর নেওয়ার মতো লোক নাই। আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে গতবারও আমরা দিয়েছি, এবারও আমরা ইরাদা করছি যে এখান থেকে আমরা কিছু ওই ভাইদেরকে দিব। তো আপনারা মেহেরবানি করে এই মাসে, জিলহজ মাসের মধ্যে আমরা আমাদের সাথে যারা অ্যাড আছেন এবং দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত এবং যারা বাহিরে আছেন, সকলের কাছে আমরা আবেদন করছি যে আপনারা যদি অল্প করে সবাই দেন তাহলে এটা কোনো ব্যাপারে না। আমরা যেটা কাজে উদ্যোগ নেই আমরা মানে হয়ে যায় আলহামদুলিল্লাহ। 10 মিলি কাজ করলেই নেকিটা সহজ হয়ে যায়। এই জন্য আমরা 10 নেকিও পেলাম, সব কিছু হয়ে গেল। তো এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে এই নেকির কাজটাতে আপনারা শরিক থাকবেন, আমরা যেন এটা দিতে পারি। তাছাড়া সামনে বন্যা, তো এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানেও আমরা কিছু টাকা পাঠাবো, সেখানেও আমরা শরিক থাকবেন। এভাবে দান সদকা আপনারা অব্যাহত রাখবেন, কিছু করে হলেও খেয়ে যাবেন, আখেরাতের জন্য সঞ্চয় করেন। 1 টাকা দান করবেন, এটা কিসের হলো? এটা আখেরাতের জন্য সঞ্চয় হলো। সারা খেয়ে ফেলছেন, এটা চলে গেল দুনিয়াতে, কিন্তু আপনি 5 টাকা দিনের পথে খরচ করলেন, যে কোনো জায়গায় দিলেন, একটা দিনের পথে সঠিক জায়গায় দিলেন, এটা আপনার আখেরাতের নিজের জন্য সঞ্চয়। এই আখেরাতের জীবনটা যেন আমাদের ভালো হয়, পারলৌকিক জীবনটা যেন আমরা সুখী করতে পারি, এই জন্য আমরা দান সদকা অব্যাহত রাখবো। পুরুষদের মধ্যে এবং মহিলাদের মধ্যে সবাই আমরা এই দান সদকায় শরীক হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দান সদকা করার জন্য তৌফিক দান করুন এবং সকলের দান সদকাকে কবুল করে নিন। এবং জিলহজ মাসের
যেন আমরা আমল সঠিকভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। যারা অসুস্থের কারণে আসতে পারেনি আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেন। আর যারা ব্যবসা বাণিজ্যে সমস্যা আছে আল্লাহ পাক যেন তাদের সমস্যাগুলি দূর করে দেন। এ বলে আমরা আজকের এই তালিম বৈঠকে সমাপ্ত ঘোষণা করছি বৈঠক ভঙ্গের দোয়ার মাধ্যমে। সবাই আপনারা পড়েন। হ্যাঁ, এখন আপনারা সবাই বৈঠকি দানটা দিবেন, যতটুকু পারেন এই বৈঠকি দান